মেঝেতে শুয়ে রয়েছে চিকিৎসাধীন একাধিক রোগী, শৌচালয় থেকে বের হচ্ছে দুর্গন্ধ। সরকারি হাসপাতালের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জেলা শাসক। মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ছবি। বাইরে নীল সাদা রঙের প্রলেপ, ভেতরে স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশা। পর্যাপ্ত শয্যার অভাবে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন একাধিক রোগী। এ ছবি মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের। আচমকাই হাসপাতালের সারপ্রাইজ ভিজিটে গিয়ে চোখ কপালে জেলা শাসকের। মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। চাঁচল মহকুমার ৬টি ব্লকের মানুষের স্বাস্থ্য ব্যবস্থার একমাত্র বড় ভরসা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর, রতুয়া সহ আরও বেশ কয়েকটি ব্লকের মানুষ চিকিৎসা পরিষেবা নিতে ছুটে আসেন। কিন্তু আদেও কি হাসপাতালে সঠিক পরিষেবা পাচ্ছেন রোগীরা? উঠছে প্রশ্ন। রোগীদের ভিড় ঠিক করছে সুপার স্পেশালিটি হাসপাতাল। হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ডের লম্বা লাইন। বারান্দায় ছাড়িয়ে শৌচাগারের দরজায় এসে থেমেছে রোগীদের লাইন। হাসপাতালের নানা ওয়ার্ডে জায়গার অভাবে মেঝেতে শুয়ে রয়েছেন একাধিক রোগী। কেউ একদিন, কেউ দুদিন, কেউ আবার টানা ৩ দিন ধরে হাসপাতালের ঠান্ডা মেঝেতে শুয়েই নিচ্ছেন চিকিৎসা পরিষেবা। চাঁচল মহকুমার একটা সবথেকে বড় হসপিটাল হচ্ছে চাঁচল সুপার স্পেশালিটি হসপিটাল। এটা মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি আমাদের এটা করে দিয়েছেন। সাধারণত আমাদের এই যে রতুয়া, হরিশ্চন্দ্রপুর থেকে প্রচুর পেশেন্ট যে রিফার করে এখানে আসে এবং লক্ষ লক্ষ মানুষ এই হসপিটালের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু আমরা এখানে হসপিটালের ক্ষেত্রে যা দেখছি যে এখানে বেডের সংখ্যা বাড়ানো খুব প্রয়োজন। আমরা দেখছি, আমি নিজে আজকে ব্যক্তিগতভাবে গিয়ে আমি যেটা দেখতে পেলাম যে মেঝেতে শুয়ে আছে রোগীরা, এবং বাথরুমের পাশ দিয়ে যখন যাচ্ছি সেটা এত দুর্গন্ধ, সেটা কেন মেনটেন করা হয় না এটা নিয়ে আজও আমার প্রশ্ন থেকে গেছে। এবং আমরা চাইছি যে এই সব প্রবলেমগুলোকে আজকে বিভিন্ন আধিকারিকরা আছে তারা যেন এই সমস্যাটা সমাধান করে এবং হসপিটালটা যেন খুব ভালোভাবে চলে, আমার এলাকার লোক যেন উপকৃত হয়, এটাই আমি আশা করব। চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালে আসা এক রোগীর পরিবারের সদস্য মোহাম্মদ শহীদের অভিযোগ, গত 2 দিন আগে আমি আমার স্ত্রীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি, কিন্তু হাসপাতালে বেডের অভাব। পর্যাপ্ত বেড না থাকার কারণে ঠান্ডা মেঝেতেই শুয়ে রয়েছে আমার স্ত্রী। শুধু তাই নয়, হাসপাতালের শৌচালয়ের অবস্থা বেহাল দশা, দুর্গন্ধে থাকা যাচ্ছে না। তবুও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই। আমরা চাই হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হোক এবং শৌচালয় পরিষ্কার করা হোক। বেডের তো অবস্থা ভালো নাই, দেখছি কই নিচে আছে, কারো বেড ঢুকছে, কারো ঢুকছে না। জিএন সাহেব বি এসেছিল, তো বলছে যে হাসপাতাল সাফাই হচ্ছে না এখন। কি বলছে? বলছে 1 মাসের মধ্যে পটাশিয়াম পাউডার দিয়ে সাফাই করতে হবে ভালো করে। হাসপাতালে কেমন অবস্থা? আপনি তো আপনার পেশেন্টকে না, আমি তো দেখছি যে হাসপাতালে কোনো বাথরুমও ঠিক নাই, কোনটা লেডিস কোনটা জেন্টস সেটাও মালুম চলছে না। লোক কোথায় রয়েছে তারা? ওরা নিচে কতজন আছে? প্রায় 5-6 জন হবে। কি চাইছেন আপনারা? আমি তো চাইছি যে সম্পূর্ণকে বেড দেওয়ার হক দিতে চাইছি আমরা। আমার স্ত্রী কোথায় ভর্তি আছে? এই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের নিচে আছে, বেড পায়নি। বেড পেয়েছেন? না, কেন পাননি বেড? জানি না, বেডের কমি আছে, হয়তো বেড বাড়ানো দরকার। ডিএম সাহেব এসেছিলেন। বলছি বেড কতদিন ধরে পাননি আপনি? আমি আজকেই ভর্তি হয়েছি, এখনো তো বেড পাইনি। বলছি কতজন আপনার পাশাপাশি আর কতজন শুয়ে রয়েছে বাড়িতে? প্রায় 5-7 জন। যার মধ্যে দেখলাম একটা বাচ্চা মেয়েও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা মেয়েটার দেখলাম, খুবই, আমিও ওখানেই ছিলাম। বলছি যে কি দরকার, কি চাইছেন এখানে? এখানে চাইছি বেড বাড়ানো হোক, যেন সবাই বেড পায়। আর তাছাড়া এটা বলতে চাইবো, বাথরুমের অবস্থা খুব একটা ভালো না, মানে খুব নোংরা, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হোক। শনিবার রাতে আচমকাই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে আসেন মালদহের জেলা শাসক নিতিন সিংহানিয়া। সুপার স্পেশালিটি হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে পা দিতেই চোখ কপালে ওঠে জেলা শাসকের। তিনি নিজেও দেখেন হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন অসংখ্য রোগী। এই ছবি দেখার পরই রীতিমতো ক্ষুব্ধ হন জেলা শাসক। হাসপাতালের সুপার সহ স্বাস্থ্য আধিকারিকদের দ্রুত সেই সমস্যা সমাধানের নির্দেশ দেন। এরপরই হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক বলেন, আমি সিএম ও এইচও সুপারকে নির্দেশ দিয়েছি হাসপাতালের বেডের সংখ্যা বাড়ানোর।
যেহেতু এই হাসপাতালে প্রচুর রোগীর চাপ রয়েছে, যার কারণে হাসপাতালে বেডের অভাব, তাই দ্রুত হাসপাতালের বেডের সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামোর দিকেও জোর দেওয়া হয়েছে, দ্রুত সেই কাজ শুরু হবে। এখানে যেহেতু বেড অকুপেন্সি খুব বেশি অ্যাজ কম্পেয়ার টু দি নাম্বার অফ বেডস অ্যাভেলেবেল, আমরা অলরেডি সেটাও প্ল্যান অফ অ্যাকশনে নিয়েছি যে নাম্বার অফ বেডস কি করে বাড়ানো যায়। তো সেটা একটা প্ল্যান অফ অ্যাকশন নিয়ে সিএমওএইচ ম্যাডামকে বলা হয়েছে, সুপার সাহেবকে বলা হয়েছে, পিডব্লিউডিকে ইনভলভ করে তার এস্টিমেটস করে। স্যার এখানে প্রতীক্ষালয় একটা দরকার ছিল, এখানে গাছতলায় বসে রয়েছে। প্রতীক্ষালয় অলরেডি করা হয়েছে, অলরেডি লাস্ট মিটিং এর পরে করা হয়েছে। যা আমি ফিডব্যাক পেলাম, আমাদের যারা পেশেন্ট পার্টিরা আছেন তারা কিন্তু ব্যবহার করছেন এবং তারা খুশি আছে। কিছু ইম্পর্টেন্ট বিষয় আমরা ডিসকাস করেছি, সিদ্ধান্ত হয়েছে, এবং যা যা ডিসিশনস আমরা আগের মিটিংয়ে নিয়েছিলাম আমি দেখতে পাচ্ছি সেগুলো ইমপ্রুভমেন্টস হয়েছে। তো আমি ধন্যবাদ জানাবো পুরো টিমকে। এখানে আরও কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি। এখানে অক্সিজেন প্ল্যান্টের জন্য কত তাড়াতাড়ি ব্যবস্থা করা যায়, তার সঙ্গে কিছু রিঅর্গানাইজেশনের ব্যাপার আছে। এখানে সার্জারি যদি ডেডিকেটেড ওয়ার্ড করা যায় সেটা আমরা বিষয়ে আজকে আলোচনা করেছি। তার সঙ্গে আরও বিউটিফিকেশনের কিছু প্রপোজালস আছে, যে আমাদের ডক্টরসদের কোয়ার্টার্স আছে সেটা ইমপ্রুভ করা, আরও স্বাস্থ্য পরিষেবা আমরা ইমপ্রুভ সেটা করতে পারি, যাতে লেস নাম্বার অফ রেফারেল, বাইরে মানুষকে রেফার না করতে হয়, এখানেই সব চিকিৎসা হয় তার চেষ্টা করা হয়। প্রসঙ্গত, সরকারি হাসপাতালের বেহাল অবস্থার কারণে অনেকে বেসরকারি হাসপাতালকে চিকিৎসা পরিষেবার জন্য বেছে নেন। একই ছবি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালেও। তবে মালদহের জেলা শাসক হাসপাতাল পরিদর্শন করার পর দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন। এখন পরিস্থিতি কতটা স্বাভাবিক হয় সেটাই দেখার। চাঁচল থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।